প্রিয় দর্শক, আমি মৃণাল মধু। আজকে এসেছি গোপালগঞ্জ ৩ আসনের কোটালীপাড়া টুঙ্গিপাড়া আসনের মাদারবাড়ি এলাকায়। আজকে আমরা কথা বলবো গোপালগঞ্জ ৩ অর্থাৎ কোটালীপাড়া টুঙ্গিপাড়ার স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ঘোড়া মার্কা নিয়ে, অর্থাৎ ঘোড়া প্রতীকে যিনি নির্বাচন করছেন, অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। আমাদের কিছু প্রশ্ন তার কাছে, সেই উত্তরই আমরা নেব। আমাদের আপনার কাছে প্রশ্ন হচ্ছে, গোপালগঞ্জ ৩ আসনের বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন? আমি গোপালগঞ্জের বিভিন্ন এলাকায়, বিশেষ করে কোটালীপাড়া টুঙ্গিপাড়া বিভিন্ন এলাকায় আমরা ঘুরে বেরিয়েছি। তারা বিপুল সাড়া দিয়েছে। তারা ভয়ে ভীত। বিশেষ করে 5 তারিখের পরে এই ভূমির মানুষ, এটা বঙ্গবন্ধুর ভূমি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির ভূমি, যিনি বাংলাদেশের স্থপতি এবং বাংলাদেশকে স্বাধীন করেছেন, সেই ভূমির মানুষ যারা বাংলাদেশকে একটা যার কারণে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসছে, যিনি বাংলাদেশের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, সেই এলাকার মানুষ এখন বাকরুদ্ধ। তাদের মুখ খাঁচায় বন্দি করা, তারা পলাতক অবস্থায় আছে, বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানি, চাঁদাবাজির শিকার। তাদেরকে বুক দুরু অবস্থায়, তারা কথা বলতে পারছে না, বাইরে হাঁটতে পারছে না, মিথ্যা মামলায় চাঁদাবাজির অতিষ্ঠ। তারা মনে করে এই মিথ্যা মামলা, চাঁদাবাজি, হয়রানি থেকে একটা মুক্ত পরিবেশে কবে আসতে পারবে, সেই স্বপ্ন তারা দিন গুনছিল। তারা আমাকে পেয়ে তারা বলছেন যে আপনার হাত দিয়েই এই দেশের মানুষ আবার স্বাধীনতার যে স্বাদ, সেই স্বাদ পুনরায় ফেরত পাবে, এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে গ্রহণ করেছে। আমিও তাদেরকে আশ্বস্ত করেছি, যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে এই দেশের মানুষ 12 তারিখের পরেই আবার সারা এখানে, যেহেতু বঙ্গবন্ধুর ভূমি, এটা জয় বাংলা স্লোগান দিয়ে তারা আবার রাস্তাঘাট মুখরিত করতে পারবে। একই সঙ্গে এটা পূর্ণভূমি, হরিভূমি, এখানে জয় শ্রীরাম ধ্বনি, হরিধ্বনি দিয়ে তারা রাস্তায় নামতে পারবে স্বাধীনভাবে। আমরা মিথ্যা মামলা যেগুলো, সেগুলো উইথড্র হবে, কোনো মিথ্যা মামলা থাকবে না। মানুষের যারা ব্যবসায়ী চাঁদা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে না। আমি নিজে কারোর কাছে চাঁদা তুলব না, কাউকে চাঁদা তুলতে দেবো না। এবং যারা আমি দেখেছি যে আমাদের এই প্রচারণায় ভীত হয়ে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদেরকে হয়রানি করছে, ভোটারদের বাড়ি বাড়ি ভয় দেখাচ্ছে, আমি এই যারা ভয় দেখাচ্ছে তাদের স্বরূপ তারা নিজেরাই উন্মোচিত করছে। তারা ক্ষমতায় আসার আগেই মানুষকে ভয় দেখায়। তাহলে আগামী 5 বছর তারা এই দেশের মানুষকে কী ধরনের অবস্থায় রাখবে, সেই পরিস্থিতি তারা নিজেরাই তৈরি করছে। মানুষ এখন আর কেউ অসচেতন না। মানুষ বুঝে গেছে 2001 সালে নির্যাতনের ঘটনাটা কেউ ভোলে নাই। টোটাল দক্ষিণ অঞ্চল থেকে হাজার হাজার মানুষ এই রামশীল কোটালীপাড়ায় আশ্রয় নিয়েছে। হাজার হাজার হিন্দু মহিলা সেই সময় ধর্ষিত হয়েছে, চাঁদাবাজির শিকার হয়েছে, ঘরবাড়ি হারা হয়েছে। তারা আবার ঘরবাড়ি হারা হতে চায় না, মিথ্যা মামলায় হয়রানি হতে চায় না। তারা স্বাধীন দেশে, বঙ্গবন্ধুর ভূমিতে, এই হরিভূমিতে তারা স্বাধীনভাবে বসবাস করতে চায়। আমরা সেই স্বাধীনভাবে বসবাস করার, মেরুদণ্ড সোজা করে বসবাস করার নিশ্চয়তা দিতে চাই। এবং আমি হুঁশিয়ার করে দিতে চাই যে কোনো চাঁদাবাজি, কোনো হুমকি ধামকি যদি কেউ করতে চায়, আমি সুপ্রিম কোর্টের উকিল, কাউরে ছাড় দেবো না, কাউকে করবো না। ইতিমধ্যে আমি ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের নেতৃবৃন্দকে বলেছি যে গোপালগঞ্জের এই সিট, এটা বঙ্গবন্ধুর সিট, এটা উন্নয়নের রূপকার শেখ হাসিনার সিট। এই সিটে কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের হয়রানি, কোনো ধরনের মানুষকে অপদস্থ করা, ভয় দেখানো, এগুলো বরদাস্ত করা হবে না। প্রত্যেকের শাস্তি পেতে হবে, এবং যা যা করার দরকার এটার বিরুদ্ধে আমি তাই করবো। এলাকার জনগণ এখন সচেতন, কাউরে ছাড় দেওয়া হবে না, প্রত্যেকের আমরা শাস্তি বিধান করব। আপনি নির্বাচিত হলে গোপালগঞ্জ 3 আসনের কোন দিক আগে উন্নয়ন করবেন বলে ভোটারদের আশ্বস্ত করেছেন? আমার এই দুটো গোপালগঞ্জের দুটো সিট, একটা দুটো উপজেলা, কোটালীপাড়া উন্নয়ন কমিটি এবং টুঙ্গিপাড়া উন্নয়ন কমিটি। আমরা এই কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়া দুইটা উন্নয়ন কমিটি করব একসঙ্গে। এলাকার যারা গুরুজন ব্যক্তিরা আছেন, এলাকার যারা সাংবাদিকরা আছেন, এলাকার যারা যুবক আছেন, এলাকার যারা ছাত্র আছে, এলাকার যারা মহিলারা আছে, এক একজনের চাহিদা এক এক রকমের, তাদেরকে নিয়ে একটা সম্মিলিত উন্নয়ন কমিটি করব। একসঙ্গে সম্মিলিতভাবে সকল এলাকার সকল মানুষের জন্য উন্নয়ন করব। আলাদাভাবে কোনো বৈষম্য হবে না। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা আছে কিনা আপনার? নির্বাচন নিয়ে আশঙ্কা বলতে গেলে, একটা শ্রেণী যখন দেখছে যে এখন মানুষ সচেতন হয়ে গেছে, তাদের দিকে ভোট না যেতে পারে, তখন তারা এটা নিয়ে নানাভাবে বানচাল করার, নানাভাবে হয়রানি করার, নানাভাবে বিপদগ্রস্ত করার চিন্তা করবে। কিন্তু আসলে আমরা জানি যে এবার নির্বাচন হয়ে যাবে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে। আপনার যারা ভোটার আছে তাদেরকে অন্য দলের প্রার্থীরা বা সমর্থকরা কোনো প্রকার প্রেশার বা চাপ দিচ্ছে কিনা? হ্যাঁ, তারা প্রেশার দিচ্ছে, কিন্তু এই প্রেশারটা তারা মনে রাখছে, এই প্রেশার তারা ভুলে যাচ্ছে না। তারা এটাকে আরও পজিটিভভাবে নিচ্ছে যে তোমরা এখনই প্রেশার দাও, তাহলে ভবিষ্যতে তোমরা কী করবা। এই কারণে তাতে আমার জনপ্রিয়তা আরও বাড়ছে এবং আমার প্রতি মানুষ আরও বেশি ঝুঁকছে। সার্বিক দিক মিলিয়ে ভোটারদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? সার্বিক দিক দিয়ে ভোটারদের উদ্দেশ্যে আমার এটাই
যে মানে ভয়ে মরে কাপুরুষ লড়ে যায় বীর। আপনারা ভীত হবেন না, কাপুরুষতার পরিচয় দেবেন না। আপনার যদি কোনো কেউ ভয় দেখায় আপনি সঙ্গে সঙ্গে আমাকে ফোন দেবেন, এর তড়িৎ ব্যবস্থা করবো আমি। এখানে পুলিশ প্রশাসন আছে, সেনাবাহিনী আছে, তাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করে এসেছি এবং বর্তমান যে প্রশাসন তাদেরকে আমি বলে এসেছি, তারা আমাকে আশ্বস্ত করছে যে কোনো সময় সে যত বড় শক্তি হোক কারো ক্ষমতা নাই যে আপনার ভোটারদের তারা হয়রানি করে ভয় দেখায়। অতএব ভয়ে যেই দেখাতে যাবে সঙ্গে সঙ্গে আমাকে ফোন দেবেন, বাকিটা দেখবো আমি। আপনারা কোনো ভীত হবেন না, সন্তুষ্ট হবেন না। আপনার যার মনে চায় তাকে স্বাধীনভাবে ভোট দেবেন। সবাইকে আমি বলবো না যে সব আমাকে ভোট দেন, আমি সেটা বলতে চাইনি। আপনারা স্বাধীনভাবে আপনারা যার উপযুক্ত মনে করবেন, যে আপনাদের নিরাপত্তা দিবে, যে আপনার এখানে চাঁদাবাদি করবে না, সন্ত্রাসবাদী করবে না, যারা ভয় দেখাবে না, মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়রানি করবে না, তাদেরকে আমি ভোট মানে তাদেরকে আপনি ভোট দেবেন। এটা হলো আমার বক্তব্য। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। তো আপনারা শুনলেন অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিকের এই নির্বাচন বিষয়ক প্রশ্ন উত্তর। মৃণাল মধু, কোটালীপাড়া, গোপালগঞ্জ।